ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উত্তাল মধ্যপ্রাচ্য। কয়েকদিনের টানা হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। তবে আতঙ্ক এখনও কাটেনি, কারণ ইসরায়েলের যুদ্ধবিরতির অতিদ্রকট তেমন আশাব্যঞ্জক নয়। ট্রাম্প ও নেতানিয়াহুর বক্তব্য এবং 21 জুন আইডিএফের এক্সে প্রকাশিত ভিডিও অনুসারে ইরানে হামলার পেছনে বেশ কয়েকটি কারণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা, খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটানো, ড্রোন ও মিসাইল তৈরির কেন্দ্রগুলো ধ্বংস করা। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ ছিল ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং তেহরানে শাসন পরিবর্তন ঘটানো, কিন্তু তা সম্ভব হয়নি। হামলার আগেই নিরাপদ জায়গায় পরমাণু কেন্দ্রের প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার দাবির সপক্ষে জোরালো প্রমাণ নেই তেহরানের। তবে হামলা চালিয়ে সব ধ্বংস করে দেওয়া হয়েছে এমন প্রমাণও হাজির করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। খোমেনি শাসনের অবসান নিয়েও কম জল ঘোলা হয়নি। তবে লিবিয়া বা সিরিয়ার মতো খোমেনির বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বানে সাড়া দেয়নি জনগণ। তবে ইরানের সামরিক নানা স্থাপনায় ইসরায়েলের ব্যাপক হামলার শিকার হলেও সেটি ধ্বংসের পর্যায়ে যায়নি। পাল্টা হামলায় তার প্রমাণ দিয়েছে তেহরান। হামলা আর পাল্টা হামলার ঘটনায় দুপক্ষই তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করেছে কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তুলনামূলক ইরানের ক্ষতি বেশি হলেও সর্বাধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্র, পাশাপাশি দুর্দান্ত গোয়েন্দা সংস্থার সাপোর্ট সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লক্ষ্য অর্জন থেকে দূরেই বলা যায়। HROV, স্টার নিউজ।